মামা সত্যভামা একবারই ব্রত করেছিল। ব্রত করে ব্রতের দক্ষিণা মণিবর স্বর্গে মণিবর পূজা করে সত্যভামার কাছে দক্ষিণা চাইলেন। সত্যভামা বলল, মণিবর আমার ব্রত সম্পন্ন হয়েছে, তুমি দক্ষিণা নাও। মণিবর বললেন, দক্ষিণা দেবে দাও, কিন্তু আমি যা চাইবো তাই দিতে হবে। দ্বারকায় তো কোনো ধনের অভাব নেই, তাই না? ধন সম্পদ ঐশ্বর্য প্রচুর। বলল মণিবর, তুমি কি চাও? যা চাবি, যতটুকু চাবে তাই দেব। তখন বলল সত্যভামা, দক্ষিণা স্বরূপ আমি তোমার কৃষ্ণ ধনকে চাই, দ্বারকার ঐশ্বর্য চাই না, আমি চাই আমার কৃষ্ণ ধনকে। তোমার কঠিন দেবতা দিতে পারো, নইলে আমি দক্ষিণা গ্রহণ করবো না। বলল মণিবর, এ কেমন কথা? এর পরিবর্তে তুমি যা চাও আমার তাই দিব। কত কত মানিক মুক্ত, কত ধন রক্ত দিবে বলো, তাই দিব। বলে না, আমি কিচ্ছু চাই না। গোবিন্দকে পরীক্ষা করবেন ভগবান। নারদ মুনি এত পরীক্ষা করে সফল হয় না, তবুও মনে সন্দেহ যায় না। বলছে এইবার একটা সত্য রাস্তা পেয়েছি, দেখি গোবিন্দ কি করে। সত্যভামা, আমি কৃষ্ণকেই চাই দক্ষিণা স্বরূপ। দ্বারকায় যত কৃষ্ণকে ভালোবাসে গোপীগণ ভক্তগণ আত্মনাদ করলে লাগলেন। আত্মনাদ হাঁকড়ে কাঁপতে লাগলেন। মণিবর, এ কেমন কথা বলছো? এ কেমন তোমার বিচার? ব্রত করেছে দক্ষিণা নেবে, অন্য কিছু নাও। বলছেন আমি অন্য কিছু নেব না, আমার অন্য কিছু প্রয়োজন নেই। দ্বারকারে যত ভক্তগণে ছিল সবাই ছুটে এসে মণিবরের চরণ ধরে কাঁদতে লাগিল। সবাই আত্মনাদ করলেন আর বললেন, হে মণিবর, তুমি আমার যাহা নেমে নিয়ে যাও, শুধু আমাদের কৃষ্ণ ধনে নিয়ে যাও। আমরা কৃষ্ণ ধন দিলে অন্ন গ্রহণ করি না। কৃষ্ণ ধন বিনে আমাদের দিন কাটে না, নিশি পোহায় না। এই মণিবর, আমাদের সর্বস্ব আমরা দিয়ে দিব। আমাদের ধন ধন যা কিছু আছে তুমি নিয়ে নাও, আমরা বাধা দিব না। যে জীবনে কৃষ্ণ থাকবে না, ওই জীবন আমরা রাখতে পারবো না। কৃষ্ণ শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণ আমাদের ভালোবাসার ধন, কৃষ্ণ আমাদের ভজনার ধন, কৃষ্ণ আমাদের সাধনার ধন। আমরা কৃষ্ণ মেনে বাঁচতে পারবো না। এবারে করে নারদ মুনির চরণে এসে দ্বারকার যত ভক্ত ছিল সকলে আছে আমাদের গোবিন্দ মিলে। জীবনে
প্রভু